আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনিং মাস্টার ক্লাসের নতুন আরও একটি পর্বে আমি রাসেল আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমাদের এই চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে পারেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। আজকের এই পর্বে আমরা মূলত কথা বলবো এবং দেখাবো যে কিভাবে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ইউজারকে যুক্ত করতে হয়। কোনো ক্লায়েন্ট যদি আপনাকে কাজ দেয় তাহলে উনি কিভাবে আপনাকে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আপনাকে অ্যাক্সেস দিবে, লগ ইন অ্যাক্সেস দিবে। তো চলুন শুরু করা যাক। অথবা আপনি যদি কাউকে আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডের ইউজার বানাতে চান তাহলে কিভাবে বানাতে পারেন। তো আমরা প্রথমেই চলে যাব হচ্ছে আমাদের ওয়েবসাইটে। আমরা গত পর্বে দেখেছিলাম যে ওয়ার্ডপ্রেসের থিম এবং প্লাগইন কিভাবে কাজ করে একটা থিম ইনস্টল করেছিলাম। আমরা এরকম একটা থিম ইনস্টল করেছিলাম অ্যাস্ট্রা নামে। আমরা আজকের এই পর্বে গুরুত্বপূর্ণ একটা বিষয় জানার পরে তারপর ওই থিমকে কাস্টমাইজেশনে যাব। তো চলুন আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে বা ব্যাকএন্ডে চলে যাই। তো WP অ্যাডমিন লিখে সার্চ করলাম। এখানে আমার আইডি এবং পাসওয়ার্ড যেটা আমি সেট করেছিলাম এটা হচ্ছে এখান থেকে লগ ইনে ক্লিক করব। তারপর এখানে বাম পাশে অনেকগুলো অপশন আছে, তাই না? এর ভিতরে ইউজার্স নামে একটা অপশন আছে, খুবই গুরুত্বপূর্ণ। আপনি ভবিষ্যতে যখনই কোনো ক্লায়েন্টের কাজ করবেন তখন এই অপশনটা দরকার হবে। এই কারণে আলাদা করে ভিডিওটা তৈরি করা। দেখেন, এমন কিছু নাই আপনি একজন ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনার হিসেবে কাজ করবেন, আমি শিখাবো না ইনশাল্লাহ। সো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের এই ভিডিওগুলো আপনারা কতটুকু শেষ করেছেন, কতটুকু কমপ্লিট করতে পেরেছেন, বুঝতে পারছেন কিনা। তো আমি কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করি। এখান থেকে ইউজার্স থেকে অল ইউজার্স নামে একটা অপশন আছে, এইখানে আমরা যাব। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যখন নেম চিপে আমাদের ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করেছিলাম তখন একটা আইডি পাসওয়ার্ড দিয়েছিলাম। তো এটি হচ্ছে আমি অ্যাডমিন হিসেবে আছি, দেখেন অ্যাডমিনিস্ট্রেটর রোল অ্যাডমিন। তো এইখান থেকে আমি এডিটে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার সব কিছু এডিট করতে পারবো। অ্যাডমিন কালার, এই কালারটা আমি অ্যাড করতে পারবো। ওই যে দেখেন আমার ব্যাকএন্ডের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। মডার্নে ক্লিক করলে এরকম একটা কালার আসবে, ব্লুতে ক্লিক করলে এরকম একটা কালার আসবে, কফি। তারপর হচ্ছে এইটা মনে করেন এই কালারটা আমার পছন্দ হয়েছে, আমি এইটাকে রেখে দিলাম। তারপর হচ্ছে ইউজার নেম হচ্ছে এইটা, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিতে পারি। তো মনে করেন আমি আমার ফার্স্ট নেমটা দিলাম, তারপর হচ্ছে আপনার লাস্ট নেমটা দিলাম। তারপরে এইখানে আমি আমার একটা ছবি দিতে পারি, বায়োগ্রাফি দিতে পারি। আমি এখানে একটা প্রোফাইল পিকচার দিতে পারি। তারপর হচ্ছে আমি আমার নতুন পাসওয়ার্ড এখানে সেট করতে পারি। এখানে আপডেটে ক্লিক করলে আপনারা হচ্ছে এরকম একটা অপশন দেখতে পাচ্ছি, তাই না? তো আমি যদি নতুন কোনো ইউজারকে অ্যাড করতে চাই, মনে করেন আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি চাচ্ছেন হয়তোবা কোনো কারণে ব্যস্ত অথবা আপনি অন্য একটা প্রজেক্টে কাজ করছেন, আরেকজনকে দিয়ে আপনি কাজ করাবেন, তখন এই ওয়েবসাইটে অন্য একজন ইউজারকে কিভাবে অ্যাড করবেন। তো অ্যাড নিউতে আমরা ক্লিক করব, নতুন ট্যাবে যাব। এইখান থেকে মনে করেন একটা ইউজার নেম দিতে হবে। তো আমি একটা ইউজার নেম দেই, আমারই একটা ইমেল অ্যাড্রেস এইখানে হচ্ছে অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে কাজ করে এটা। তো এইখান থেকে হচ্ছে আমি ইমেল রিকোয়ার্ড, এখানে আমি আমার যে ইমেলটা আছে এটা দিলাম। তারপর হচ্ছে এখানে ফার্স্ট নেম, আপাতত এগুলো বাদ, এটা হচ্ছে রিকোয়ার্ড, দুইটা বিষয়। সো এখান থেকে ওয়েবসাইট, এখানে পাসওয়ার্ড, তো মনে করেন একটা পাসওয়ার্ড এখান থেকে দিচ্ছি আমি। তো একটা পাসওয়ার্ড দিলাম। তারপর হচ্ছে রুলস, সাবস্ক্রাইবার হিসেবে আমি, অথবা এখান থেকে অনেকগুলো অপশন আছে, দেখেন সাবস্ক্রাইবার কন্ট্রিবিউটর, কন্ট্রিবিউটর হিসেবে এখানে আমি অ্যাড নিউ ইউজার, এখানে আমি ক্লিক করলাম। তো দেখেন আমার কিন্তু মানে রাসেল নামে হচ্ছে একটা ইউজার এখানে অ্যাড করা হয়ে গেছে, এটা আমি, এবং এটা হচ্ছে কন্ট্রিবিউটর। এখন
যেটা করতে হবে, দেখতে হবে যে একজন কন্ট্রিবিউটর হিসেবে, এটা তো আমার মেইন ড্যাশবোর্ড, একজন কন্ট্রিবিউটর এই ড্যাশবোর্ডটাকে কেমনভাবে দেখে। তো আমি একটা নতুন উইন্ডোতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। www.rhtech.com/wp-admin লিখে আমি সার্চ করলাম। ltd.com হবে অ্যাডমিন। তো অ্যাডমিনে যাওয়ার পর আমি এখানে আইডি পাসওয়ার্ড দিব। তো আমার আইডি দিলাম এবং একটা পাসওয়ার্ড দিলাম। তো দেখেন আমি কিন্তু ড্যাশবোর্ডে চলে গিয়েছি। একজন কন্ট্রিবিউটর হিসেবে আমি কিন্তু মানে দেখেন অনেকগুলো অপশন ছিল না আমার মেইন ড্যাশবোর্ডে। আমি যদি একটু দেখাই আপনাকে যে এই ড্যাশবোর্ডে অনেকগুলো অপশন। আমি একজন কন্ট্রিবিউটর হিসেবে আমি কিভাবে দেখতে পাচ্ছি, আমি হচ্ছে এইভাবে দেখতে পাচ্ছি। আমি শুধু কমেন্ট করতে পারবো, আমি একটা পোস্ট করতে পারবো। মনে করেন আমি হচ্ছে নতুন ট্যাবে গেলাম, একটা পোস্ট করব, এখানে মনে করেন একটা পোস্ট করে আমি হচ্ছে সাবমিট ফর রিভিউ। ওকে, তো এখানে যদি আমি সাবমিট ফর রিভিউতে ক্লিক করি তাহলে যে অ্যাডমিন আছে সে মূলত কন্ট্রিবিউটরের এই যে পোস্টটা আছে, আমি এখানে অল পোস্টে নতুন ট্যাবে ওপেন করি, তাহলে দেখতে পাচ্ছেন রাসেল একটা পোস্ট করেছে। এই যে দেখেন অথর রাসেল, এগুলো ছিলাম আমি, আর এটা পেন্ডিংয়ে আছে এখনও। ওকে, সো এইভাবে একজন অ্যাডমিন একজন কন্ট্রিবিউটরের পোস্টকে অ্যাপ্রুভ করবে। একজন কন্ট্রিবিউটর সে নিজে পোস্ট করতে পারে না, পোস্ট করতে পারে কিন্তু অ্যাপ্রুভ করতে হয় অ্যাডমিনকে। এখানে কমেন্ট করার সুযোগ আছে, প্রোফাইলটা দেখার সুযোগ আছে, আর কিন্তু কোনো অপশন নাই। ঠিক আছে, এখন আমি যদি এখান থেকে যে ইউজারটা আছে, এই যে ইউজার, এখান থেকে এডিটে ক্লিক করে ওনাকে যদি আমি কন্ট্রিবিউটর থেকে অথর বানায় দিই, অথর বানালাম, আপডেট ইউজার্স, এখানে কয়েকটা অপশন আছে। প্রথমে ছিলাম কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্টর। তো প্রথমে হচ্ছে আমরা কন্ট্রিবিউটরে গেলাম, এখন অথর দিয়ে দেখতেছি কেমন দেখায়। সো আমরা এখানে যাওয়ার পরে এখানে একটা রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর দেখেন মিডিয়া নামে যে অপশনটা, এটা কিন্তু যুক্ত হয়েছে। আমরা এখন ছবি এড করতে পারবো, ছবি এডিট করতে পারবো, এই বিষয়গুলো করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা যদি এই মানে ইউজারটাকে আমরা যদি এডিটর বানাই এবং এটাকে আপডেট, এখানে ক্লিক করে হচ্ছে আপডেট করি, এবং এইখান থেকে আমি যদি এখন একটা রিফ্রেশ করি তাহলে দেখেন আমার কিন্তু আরও কিছু অপশন অ্যাড হয়েছে। এখান থেকে হচ্ছে পেজেস নামে একটা অপশন অ্যাড হয়েছে। আমার যে পোস্টগুলা ছিল এই পোস্টগুলা কিন্তু এই যে দেখেন একজন এডিটর হিসেবে আমি কিন্তু অলরেডি যে পোস্টগুলো আছে এগুলোকে ডিলিট করতে পারবো। ঠিক আছে, সো একজন এডিটর হিসেবে আমি এটাই ডিলিট করতে পারবো, আমার পোস্টও ডিলিট করতে পারবো, অ্যাডমিনের যে পোস্ট আছে এটাও কিন্তু ডিলিট করতে পারবো। অথর কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেইন অ্যাডমিন, এবং রাসেল নামে যেই নতুন ইউজার অ্যাড করা হয়েছে সে কিন্তু এডিটর। সো একজন এডিটর কিন্তু এই যে দেখেন এডিটর কিন্তু মেইন অ্যাডমিনের পোস্টও কিন্তু ডিলিট করে ফেলতে পারতেছে, এই যে দেখেন ডিলিট করে ফেলতে পারতেছে। সো একজন এডিটর হিসেবে এই কাজগুলো করতে পারে, পোস্ট করতে পারে, পোস্ট এডিট করতে পারে, পোস্ট হচ্ছে ডিলিট করতে পারে, সব কিছু করতে পারে পোস্টের। তারপর টুলস নামে একটা অপশন অ্যাড হয়েছে এখানে। তারপর আমরা যদি এইখান থেকে এডিটর থেকে অ্যাডমিন বানাই এবং এখান থেকে আপডেট করি, একটু বিষয়টা একটু দেখেন। এখন কিন্তু আমিও অ্যাডমিন, এইটাও কিন্তু অ্যাডমিন, তাহলে আমি যেই বিষয়গুলো ইউজ করতে পারি সেও কিন্তু এই সবগুলা বিষয় মেইন অ্যাডমিন যা করতে পারে এই অ্যাডমিনও কিন্তু এখন তা করতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস, টুলস, ইউজার্স, প্লাগইনস, তারপর হচ্ছে আপনার থিমস, আমরা এক্সট্রা নামে একটা থিমস অ্যাড করেছিলাম, এটা ড্যাশবোর্ডে যেতে পারবে সে। কমেন্ট, পেজ, মিডিয়া, পোস্টের ভিতরে যা আছে সব কিছু সে এখন করতে পারবে। এখন মনে করেন এখান থেকে এটা তো হচ্ছে 2 নাম্বার, আমি যেই নতুন ইউজারকে অ্যাড করেছি এই অল ইউজার্সে গেল। এখন সে কি করতে পারবে, মেইন ইউজার্স যে আছে ওনাকে হচ্ছে রুল চেঞ্জ করে দিতে পারে।
মনে করেন কোনো একটা ক্লায়েন্ট আপনাকে ইউজার বানিয়ে দিল, এখন আপনি ক্লায়েন্টকে হচ্ছে কি করতে পারবেন। তবে এটা করে লাভ নাই। কেন নাই? কারণ আমি মনে করেন আপনি কোনো একজন মানুষ এরকম করে ফেললো, তখন কি করা উচিত? মনে করেন আপনি একজন ভাইকে আপনার ওয়েবসাইটের দিয়েছেন, অ্যাডমিন বানিয়ে দিয়েছেন, উনি আপনাকে হচ্ছে এসে রুল চেঞ্জ করে দিল, তখন আপনি কি করবেন? কি করা উচিত? তো এইটা বা এটার সমাধানটা কি? এটার সমাধান হচ্ছে এই যে দেখেন, আমি তো হচ্ছে মেন ইউজার এখানে আছি। তো এইখান থেকে আমি নেমচিপ থেকে হচ্ছে আমি হোস্টিং কিনেছিলাম না, নেমচিপের ড্যাশবোর্ডে আসলাম, এখান থেকে হোস্টিংয়ে গেলাম, হোস্টিং থেকে হচ্ছে সি প্যানেলে গেলাম, সি প্যানেল থেকে আমরা এই যে দেখেন সফটাকুলাস অ্যাপ ইনস্টলার থেকে আমরা কি করি নাই, এই যে দেখেন আমরা কিন্তু ইনস্টল করেছিলাম এখান থেকে ইনস্টলেশনস ওয়ান্স, এবং এই যে এখানে দেখেন ওয়ার্ডপ্রেসের একটা অপশন কিন্তু এখানে আছে। সো এখানে ক্লিক করব এবং এইখান থেকে কিন্তু আমরা লগ ইন করতে পারবো সরাসরি। সো কোনো ইউজার যদি আপনাকে মানে সরায় ফেলতে চায় বা কোনো ইউজার যদি আপনার রোলটা চেঞ্জও করে ফেলে, আপনি কিন্তু সরাসরি আপনার হোস্টিংয়ের যে ড্যাশবোর্ড আছে এইখান থেকেও আপনি লগ ইন করতে পারেন। ঠিক আছে? তো আশা করি এই যে ইউজারের যে বিষয়টা আছে এই বিষয়টা সম্পূর্ণভাবে বুঝেছেন। ওকে, সো আজকের পর্বটি এই পর্যন্ত, আমরা আস্তে আস্তে করে শিখছি। এই ভিডিওটার কোনো অংশ যদি আপনি বুঝে না থাকেন, এটা আমরা আগামী পর্বে আলোচনা করব। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। যদি না বুঝেন, ভিডিওটা আবার নতুন করে দেখেন, টেনে টেনে দেখেন, আস্তে আস্তে দেখেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।